নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটা পাতা নিয়ে যে গাছ শুধু সুগন্ধি ফুলই দেয় না, এর এমন ঔষধি গুণ আছে যেটা বড় বড় কঠিন রোগকেও নির্মূল করে দিতে পারে। হ্যাঁ, আজ আমরা জানবো এই শেফালি পাতার গুণ সম্বন্ধে, যেটাকে আমরা অনেকেই বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে চেনে। এটাকে কেউ বলে হরসিঙ্গার, কেউ বলে পারিজাত, আবার আমরা বাঙালিরা একে বলি শেফালি, কেউ এটাকে আবার শিউলিও বলে। তো বন্ধুরা, আজ আমরা জানবো এই শেফালি পাতার চমৎকার গুণাগুণ এবং তার ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এর একটা বিশেষ সতর্কতা আপনাদের প্রত্যেকের জানা খুবই জরুরি। আজ এই ভিডিওতে 3 নম্বর পয়েন্টে যে রোগটার কথা আমি বলবো, সেই রোগটা আজকের দিনে প্রতিটা বাড়িতে বাড়িতেই এটা রয়েছে, প্রতিটা বাড়িতে বাড়িতে এই রোগ পাওয়া যাবে। কিন্তু এই শেফালি পাতা সেই রোগটাকে কিভাবে গোড়া থেকে নির্মূল করতে পারে সেটা জানলে আপনারা সত্যি চমকে যাবেন। এবারে আসি উপকারিতা। প্রথমে বলি সাইটিকা বা জয়েন্টের ব্যথা বা বাতের জন্য এই শেফালি পাতা কিভাবে কাজ করে। এই শেফালি পাতার সবচেয়ে বড় জাদু হলো যে কোনো পুরনো জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা বা সাইটিকার সমস্যা দূর করতে এটা চমৎকারভাবে কাজ করে, দারুণভাবে, দারুণ রেজাল্ট। কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যেটা সমস্ত রকম ব্যথার, বিশেষ করে বাত বা জয়েন্টের ব্যথা অথবা সাইটিকার পেন বা যে কোনো রকম ব্যথা প্রদাহ বা ফোলা ভাবটা কমাতে সাহায্য করে। এবারে আসি খুবই জনপ্রিয়, প্রতিটা বাড়িতে বাড়িতেই আছেই, এটা লেগেই আছে, পুরনো জ্বর। দীর্ঘদিন যাবৎ জ্বর আসছে, কমছেই না, ওষুধ খাচ্ছেন, কমছে, আবার আসছে। বিভিন্ন রকম এলোপ্যাথি মেডিসিন বা যা কিছু অনেক কিছু খেয়ে দেখেছেন, কমছেই না। পুরনো জ্বর অথবা ডেঙ্গু দমনে কিভাবে সাহায্য করে এটা একটু শুনে নেই। দীর্ঘদিন ধরে যদি ক্রনিক জ্বর, ম্যালেরিয়া কিংবা ডেঙ্গুর মতো সমস্যা বাড়িতে থেকে থাকে, তবে এই শেফালি পাতার রস প্লেটলেট কাউন্ট বাড়াতে এবং শরীরের তাপমাত্রাকে স্বাভাবিক করে আনতে ভীষণভাবে সাহায্য করে। লিভার এবং পেটের কৃমি ধ্বংস করতে এর ভূমিকা জেনে নেই। হ্যাঁ বন্ধুরা, এটা সেই সমস্যা যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে লেগেই আছে, ঘরে ঘরেই আছে। ছোট বড় সবারই পেটের কৃমির সমস্যায় এই পাতার রস দারুণ উপকারী। এটি লিভারকে ডিটক্সিফাইড করতে সাহায্য করে। এবারে আসি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ঠান্ডা লাগা, কাশি, সাইনাস, সেটাতে এর কি ভূমিকা আছে। সাইনাস, শুকনো কাশি বা টনসিলের মতো সমস্যায় শেফালি পাতা ফুটিয়ে সেই জল বা চায়ের মতো খেলে বুকের ভেতরে জমে থাকা সব কফ বেরিয়ে আসতে সাহায্য করে এবং ইমিউনিটি অনেক গুণ বেড়ে যায়। এবারে মোস্ট ইম্পর্টেন্ট, ব্যবহার করার সঠিক নিয়মটা না জানলে এর উপকার আমরা পাবো না, কোনো দিনই পাবো না। শুধু শুনলে হবে না, এর ব্যবহার করাটাও জানতে হবে। তো উপকার পেতে গেলে এটা কিভাবে খাবেন। প্রথমেই বলি, শেফালি পাতা কিন্তু প্রচণ্ড গরম, এটা শরীরকে হিট করে দেয়। তো কাজেই 3 থেকে 4টা কচি পাতা, এর বেশি নয়, 3 থেকে 4টা কচি পাতা। কিন্তু এর সতর্কতা হচ্ছে, খুব গরমে এটা খাওয়া যাবে না। 3 থেকে 4টা কচি পাতা নিয়ে থেতো করে নিলেন। থেতো করে সেটাকে থেতো করে 1 গ্লাস গরম জলে ততক্ষণ ধরে ফোটাতে হবে যতক্ষণ জলটা ততক্ষণ
জলটা অর্ধেক না হয়ে যায়। এবার এই অর্ধেক জলটাকে ছেঁকে নিয়ে সেই জলটা ঠান্ডা করতে হবে। শেফালি পাতাটা যেহেতু খুব গরম, তাই যত ঠান্ডা করে খাওয়া যাবে তত ভালো কাজ করবে এবং শরীরের উত্তেজনাটা বাড়বে না। সেই কারণে কি করতে হবে, রাতের বেলা সেই কাড়াটা বানিয়ে নিয়ে সেটা রাতে ছেঁকে নিয়ে সারা রাত সেটা থেকে রেখে দেবেন, সারা রাত ওটা রেখে দেবেন এবং সকালে উঠে খালি পেটে ওটা সেবন করতে হবে। বাতের রোগীদের ক্ষেত্রে এই পাতা রস করে একটু গরম করে ব্যথার জায়গায় মালিশ করলে আরাম হয়। এবারে আসি বিশেষ সতর্কতা। তবে বন্ধুরা, কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। তবে এটি নিয়মিত খাওয়ার আগে, এই শেফালি পাতা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেওয়াটা একটু একটা বুদ্ধিমানের কাজ হবে। আরেকটা কথা বলে রাখি, এই পাতা স্বাদে অত্যন্ত তেতো। এটা চিবিয়ে খালি পাতাটা খালি চিবিয়েও খেতে পারবে না, এত তেতো। তাই বেশি পরিমাণে খেলে শরীরে নানা রকম পরিবর্তন আসতে পারে, যেমন বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের জন্য বলছি, তাদের উদ্দেশ্যে, তাদের ক্ষেত্রে এই শেফালি পাতার রস খাওয়া কিন্তু বিপজ্জনক, একদমই খাওয়া উচিত নয়। তাহলে আর দেরি কেন? প্রকৃতি আমাদেরকে যে উপহারটা দিয়েছে তার সঠিক ব্যবহারটা করুন এবং সুস্থ থাকুন। আজকের তথ্যটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আগে থেকেই এই শেফালি পাতার রস খেয়েছেন বা তার অভিজ্ঞতা রয়েছে সেটা কমেন্টে জানাবেন। আর এরকম আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তৎক্ষণাৎ সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।